তা ভালো লেগেছে, আমি আড্ডা দিয়েই যাচ্ছি, এই ধরনের কিছু ব্যাপার আমার মধ্যে আছে। ছোট ভাই আছে আমার প্রচুর, মানে এরা জাস্ট আমার ভক্ত না, এরা আমার একদম কাছের ভাই। মানে আমি একটা বিপদে পড়লে ওরা টাস করে চলে আসবে, এরাও আমার বাসায় রেগুলার আসছে, বসছে, আড্ডা দিচ্ছে। তো ওভারঅল যে এই যে ছন্ন ছাড়া বিষয়টা, একদম আই এম অলওয়েজ লাইক মানে ডেফিনেটিভ ব্যাচেলার, এই জিনিসটা আমার মধ্যে সবসময় আছে। এটার সাথে কোপ আপ করতে সবাই পারে না, কারণ এর মধ্যেই কোনো একটা সময় আমি হয়তো বাথরুমে চলে যাচ্ছি 1.5 ঘন্টার জন্য একটা কবিতা লিখতে। বাথরুমে কবিতা লেখা যায়, হ্যাঁ অ্যাকচুয়ালি। মানে কবিতা লিখতে আপনাকে বাথরুমে যেতে হচ্ছে সামটাইমস ইউ নো, যেহেতু বাইরে প্রচুর শব্দ থাকে, গাড়ির হর্ন সবসময় আপনার এখানেই থাকবে অলমোস্ট, তো সবসময় সাইলেন্স পাওয়া যায় না। সাইলেন্স দেখবেন বাথরুমে পাওয়া যায়, যে কারণে ইভেন শাহরুখ খান স্পেন্ডস 4 hours ইন দ্য বাথরুম, অ্যাজ আই হ্যাভ হার্ড ইন সাম শো ফ্রম করণ জোহর। আচ্ছা, তাহলে আজকে আমরা জানতে পারলাম যে এই যে এত সুন্দর সুন্দর কবিতা স্ট্যাটাস হিসেবে লেখেন এবং বইও লেখেন, তো সেক্ষেত্রে রেহান রাসেল বাথরুমে গিয়ে এগুলো মাঝে মাঝেই লেখেন। মাঝে মাঝে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারছি যে যিনি যেই প্রিয়তম এখন আছেন, যিনি আছেন, তার সঙ্গেই এবার তাহলে এই প্রেমের সম্পর্কটা সফল হতে যাচ্ছে এবং মানে আশা বিয়ের করছি দিকে তাই, যাচ্ছে, কারণ আমাদের এবং এই বছরই যাচ্ছেন। I hope so. I'm expecting so. আমি জানি না পারবো কিনা, if I am that lucky or not to find her like that. কিন্তু আমার মনে হয় আমি চেষ্টা করব, কারণ হচ্ছে probably she is the only person আমার ফ্যামিলির মানুষের মতন করে আমার ব্যাপারটা বুঝতে পারে যে এটা গেছে, এটা ঠিক হবে না, এই জায়গাটাতেও চলে গেছে, সো ইটস গুড। কি কি ডেডিকেশন আছে তার? ডেডিকেশন, সরি আমি বুঝিনি। মানে আপনার প্রতি এই যে আপনাকে বোঝার জন্য, আপনি বলছেন যে আপনাকে বোঝে, সে কি কি স্যাক্রিফাইস করে আপনার জন্য? না, আমি এটাকে স্যাক্রিফাইস বলবো না, আসলে স্যাক্রিফাইস করে কেউ কখনো কারোর সাথে থাকতে পারে না। কি দেখে আসলে মনে হচ্ছে যে এই মানুষটা আমার জন্য পারফেক্ট? আই এম নট পারফেক্ট, নোবডি ইজ পারফেক্ট। দ্য থিং ইজ, আমি যেমন আমার তেমনটাকে কেউ একজন পছন্দ করে। বেশিরভাগ মানুষ কিন্তু আপনাকে বদলে পছন্দ করে। প্রথমে আপনার কাঠামোটা পছন্দ করবে, তারপরে বলবে তুমি এমন হলে ভালো হতো, তেমন হলে ভালো হতো, এই কাজটা তুমি কেন করো না। একটা ছেলের একটা মেয়ের সাথে দেখাই হয়েছে রেগুলার বেসিসে রাত্রে নাইট লাইফ পার্টিতে, তো সে এসে এক্সপেক্ট করছে যে এখন কিন্তু আমার আম্মা আসবে সন্ধ্যা 6টার মধ্যে বাসায়, ঘুমটাটা দিয়ে চলে এসো। তো শোনা, এটা তো সম্ভব না। তো আমি এভাবে চিন্তা করি আর কি। তো আমাকে যদি কেউ চেনে, জানে যে আমি এই রকম, আমি এই ধরনের মানুষটা, তো তারও এটা বোঝা উচিত যে আমি এই রকম বলে সে আমাকে ভালোবাসে। সেটা বদলে যদি আমি অন্য কিছু হয়ে যাই, তাহলে শুধু আমার কাঠামোটা থাকবে, আর আমাকে আমার কাঠামোকে ভালোবাসার জন্য অনেক মানুষ আছে, দরকার নেই। বাহ, চমৎকার। তবে একটা বিষয়ে আজকে আমি বুঝতেই পারছি যে অনেক দর্শক আছেন, মেয়ে ভক্ত আছেন আপনার, যারা খুব কষ্ট পাচ্ছে যে এই মানুষটার মুখে এত প্রেমের কথা কেন শুনছি আরেকটা নারীর জন্য, কারণ তারাও তো আপনাকে পছন্দ করে। একদম, কারণ এখনো কি সুযোগ আছে তাহলে? না না, সুযোগের কথা না, সুযোগ তো সবসময়ই থাকবে, বড় মানুষ কখনো সুযোগকে না করে না। তো যেটা বলছিলাম, আমার ব্যাপারটা হচ্ছে যে আমার না সবকিছু এক্সট্রিম, মানে আই এম অ্যান এক্সট্রিমিস্ট কাইন্ড অফ আ গাই। আমি যেটাই করি সেটা একটা এক্সট্রিম লেভেলে যায়। এই যে আমি গানের সাথে আছি, আমি কিন্তু মানে পার ডে গানের পিছনে যেই সময়টা দিই, এত সময় বেশিরভাগ মানুষ দেয় না, যে কারণে আমি জব টপ সব ছেড়ে দিয়ে শুধু গান করতে বাধ্য হয়েছি। আমার ভালোবাসাটাও